আহারে, কিছুই বুঝতেছি না। সুতাও কেটে যায়, আবার ফাঁকা ফাঁকা সেলাই হয়ে যায়। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, যারা নতুন মেশিন ব্যবহার করতেছেন বা মেশিন চালানো শিখছেন, অনেকেই আছেন যারা এরকম করে আমি যে চালিয়ে দেখলাম সুতা কেটে যায়, সুতা কেটে যাচ্ছে এবং ফাঁকা ফাঁকা সেলাই হয়ে যায়। এখান থেকে ফাঁকা ফাঁকা সেলাই হচ্ছে। তো ফাঁকা ফাঁকা সেলাই হওয়ার কারণ এবং সুতা কেটে যাওয়ার কারণ, আপনি মেশিন চালাচ্ছেন 1 হাত বা 1 ফিট বা এতটুক সেলাই করার পরেই আপনার সুতাটা কেটে যায় কেন? আপনি আজকেও একটা বাসায় গেছিলাম, শুধু সুতা কেটে যাচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরাটা দেখবেন। রাগ করলা? সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকবার চেষ্টা করব আপনাদেরকে চালিয়ে দেখানোর যে সুতা কেন কেটে যায়। এটা পরবর্তীতে একবার আমি আরেকবার চালিয়ে দেখব যে সুতাটা কেন কেটে যাচ্ছে। আমি সুতাটা পরিবেশ করলাম, এখানে অন্ধকার একটু দেখা যাচ্ছে যার জন্য সময় লাগলো। আমি আবার চালিয়ে দেখছি। এই যে আহা, এই যে সুতা আসলে যখন আপনি কাজ করতে যাবেন আর কাজ করতে গিয়ে যখন আপনার সুতাটা কেটে যাবে তখন কিন্তু আপনার মেজাজটা খারাপ হয়ে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, মেজাজ খারাপ হওয়ার কোনো কারণ নেই। আপনাদেরকে আজকে আমি সলভ করে দিব। এই যে ফাঁকা ফাঁকা সেলাই হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটু দেখান, এইখানে দেখান, এই যে ফাঁকা সেলাই, এইখানে ফাঁকা সেলাই হয়েছে এবং সুতা কেটে যাচ্ছে। তো সম্মানিত প্রিয় সুধী, এরকম যদি আপনারা আপনাদের মেশিনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনাকে কি করতে হবে? কি আপনাকে সর্বপ্রথম নিডেলটা উল্টা করে লাগানো আছে, এই নিডেলটাকে সোজা করে লাগাইতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিডেল কিভাবে সোজা করে লাগাবেন, কিভাবে উল্টা করে লাগাবেন, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই নিডেলের পিছনের সাইড যেটা আছে, উপরের সাইড যেটা আছে, সেটা চ্যাপ্টা থাকতে পারে কিংবা গোল থাকতে পারে। এটা গোল থাকলেও আমাদের দেখার বিষয় না, চ্যাপ্টা থাকলেও এটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখব আমাদের নিডেলের যে মুখটা আছে, এখানে ছিদ্রটা আছে যেটাতে আমরা সুতা প্রবেশ করব, এই নিডেলের মাথাটা মুখটা আমরা দেখব সর্বদা সবসময়ের জন্য। এখানে অনেকেই আবার ভাবে যে নিডেল উল্টা হয় কেমনে, মানে অনেকে ভাবে যে নিডেলটা তো এইভাবে থাকে, সুইটা এইভাবে থাকে, তো এইভাবে লাগাইছে নাকি? না না, এটা কিনা, এটা এইভাবে থাকে, একটু ঘুরিয়ে লাগিস। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন নিডেলের মুখটা যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা এখানে একটা সমান জায়গা আছে। একটু দেখান তো, কষ্ট করে দেখা যাচ্ছে কিনা। সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এখানে যেই জায়গাটা সমান করা আছে, সুন্দরভাবে প্লেন হয়ে আছে, সেই জায়গাটা, সেই স্থানটা থাকবে মেশিনের ভিতর পাশে, এই দিকে। মনে রাখবেন, ভিতর পাশে থাকবে, আপনার ডান হাতের দিকে থাকবে কিংবা হুইলের দিকে থাকবে, যেটাকে আমরা হুইল বলি চাকাটা, এই চাকার দিকে থাকবে সমান জায়গাটা, ঠিক আছে? অপোজিট সাইডে যেই পাশে এই ছিদ্রটা, এই জায়গায় দেখবেন পানি যাওয়া ড্রেনের মতো একটা নালার মতো আছে। এই জায়গায় পানি যাওয়া ড্রেনের মতো বা নালার মতো আছে, দেখতে পাচ্ছেন? এটা হলো বাহির দিকে থাকবে, এটা থাকবে বাহির দিকে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আবার বলতেছি, আপনি একটা মেশিনের সুই নেবেন হাতে, সুইয়ের পিছনের সাইডটা বা উপরের সাইডটা সোজা থাকতে পারে, গল থাকতে পারে বা চ্যাপ্টা থাকতে পারে। এটা আমার অর্ধেক চ্যাপ্টা থাকতে পারে, আবার অর্ধেক গল, পুরাটা আবার গল থাকতে পারে। এটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখব নিডেলের যে মুখটা আছে, মাথাটা আছে, এইটা নষ্ট হয়ে গেছে কিনা আর উল্টা করে লাগাইছি কিনা। যদি উল্টা করে লাগিয়ে থাকি তাহলে যেটা ড্রেনের মতো আছে সেটা বাহির দিকে থাকবে এই মেশিনের। আপনারা যদি একটু, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটু এদিকে নিয়ে আসেন। আমি উল্টা করে আগেই কিন্তু লাগা রেখেছিলাম। এখানে দেখেন, এই যে সমান চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, সমানটা এটা বাহির পাশে আছে, এটা থাকবে ভিতর পাশে। এবং এই পাশে যে ড্রেন চিহ্নটা আছে, যে দেখেন আমার নিডেলটা আমি এই ড্রেনে কিন্তু আটকাই দিছি, এই যে নড়তেছে, তো এইখানে এটা থাকবে বাহির দিকে। যদি আপনি বাহির দিকে করতে পারেন আর সমানটা যেটা ফ্ল্যাটটা ভিতরের দিকে করতে পারেন, তাহলে আপনার সুইটা সোজাভাবে লাগা আছে। অবশ্যই এরকম করে যদি আপনার সুতা কেটে যায়, তাহলে আপনারা
একটু চেক করে নেবেন আপনার নিডেলটা উল্টা হয়েছে কিনা। আমার ভিডিও দেখা অনুযায়ী যদি আপনারা সোজা করে লাগাইতে পারেন তাহলে আপনার নিডেল সুতা কাটবে না এবং ফাঁকা ফাঁকা সেলাই হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এখন সোজা করে লাগাবো। সম্মানিত ভিউয়ার্স, আমি নতুন নিডেল লাগাইছিল এটাই আমি শুধু সোজা করে লাগিয়েছি। এখন আমি সেলাই করে আপনাদেরকে দেখাবো যে সুন্দরভাবে সেলাই হচ্ছে কিনা। তো চলুন বন্ধুরা, এখন দেখতে হবে আমি সোজা করে লাগিয়েছি নিডেলটা। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং কে কোথা থেকে কমেন্ট করতেছেন অবশ্যই জেলাটা উল্লেখ করবেন। আপনাদের নামে যেন আমি এরকম করে ভিডিও তৈরি করে অবশ্যই আপনাদেরকে উপহার দিতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন মেশিনটা এই যে কাপড় নিছি, এখন সুন্দরভাবে চালিয়ে দেখব যে আমার সুতা কাটতেছে কিনা আর ফাঁকা ফাঁকা সেলাই হচ্ছে কিনা। আমি নিডেলটা কিন্তু সোজা করে লাগিয়েছিলাম বা লাগিয়েছি। এখন সম্মানিত ভিউয়ার্স, সুতা কিন্তু কাটতেছে না, ফাঁকা সেলাইও হচ্ছে না। আমি সেলাই করতেছি, অনেকগুলো সেলাই অনেকটা করলাম, 1 ফিট পার করে দিলাম। তো সম্মানিত ভিউয়ার্স, কোনো কিছু আর সুতা কাটতেছে না এবং সেলাইটাও দেখুন আপনারা কত সুন্দর একটা সেলাই হয়েছে। তো ভালোবাসা অবিরাম সকলের জন্য। এরকম ঘামে ঘামে গরমের মধ্যে ফ্যান অফ করে আপনাদের জন্য ভিডিও করতেছি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি উপকৃত হন তাহলে আপনার কোনো চ্যানেল থাকলে ওই চ্যানেল থেকে আপনারা অবশ্যই আইডি থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালোবাসা অবিরাম সকলের জন্য, ভালোবাসা অবিরাম সকলের জন্য। সম্মানিত ভিউয়ার্স, যারা কমেন্ট করবেন তাদের কমেন্ট ধরে আমি ভিডিও তৈরি করব। আরও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তার সঙ্গে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।